আমাদের পূর্বপুরুষেরা এই দেশকে স্বাধীন করেছেন, আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়েছেন, রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন। এই জন্য আমরা যদি এই দেশে বসবাস করি তাহলে আমরা ভারতীয় হিসেবে বসবাস করবো না। আমাদের পূর্বপুরুষের আমরা এই যে পূর্বপুরুষদের রেখে দেওয়া উত্তরাধিকারী সূত্রে আমরা এই দেশ পেয়েছি, আমরা উত্তরাধিকারী হিসেবে এই দেশে বসবাস করব, আমরা কারো ভারতীয় হিসেবে বসবাস করবো না। এই জন্য এই দেশে আমরা বসবাস করতে হলে আমরা বুক খুলে হাঁটতে হবে। আর এই ইতিহাস যেগুলো আছে এই ইতিহাসগুলো আমাদেরকে জানতে হবে, এই ইতিহাসগুলো আমাদেরকে পড়তে হবে। এই ভারত উপমহাদেশ, বর্তমান বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত, এই তিন দেশ মিলেছিল ভারত উপমহাদেশ। এই ভারত উপমহাদেশে ইংরেজরা যখন এই ভারত উপমহাদেশকে শাসন করেছিল 200 বছর, এর আগে এই ভারত উপমহাদেশ 700 বছর মুসলমানেরা শাসন করেছিল। 700 বছর এই ভারত উপমহাদেশের ইতিহাস হলো সোনালী ইতিহাস। এই সোনালী ইতিহাসের এক কলঙ্ক অধ্যায় রয়েছে। এই ভারত উপমহাদেশে ইংরেজরা সেবার নামে, ব্যবসার নামে এই উপমহাদেশে এসেছিল, এসে এই উপমহাদেশকে শাসন করেছিল। শাসন করেছিল কেমন শাসন? এমন শাসন করেছে যে এই ভারত উপমহাদেশের সব মানুষকে তারা গোলামীর জিন্দিরে আবদ্ধ করে রেখেছিল। আমাদের পূর্বপুরুষেরা এই ভারত উপমহাদেশে যারা ছিল, আমরা যারা আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, তাদেরকে এই ভারতে ইংরেজেরা 200 বছর গোলাম হিসাবে কাটিয়েছে। আমাদের পূর্বপুরুষদেরকে গোলাম বানিয়ে রেখেছিল 200 বছর। যখন ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে এই ইংরেজেরা শাসন করা শুরু করেছিল, ওই সময় আমাদের একজন পূর্বপুরুষ, আমাদের উত্তরসূরি, আমরা যাদেরকে ধর্ম করে যাদের নাম নেই, আমাদের পূর্বপুরুষ 1753 সালে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এই ভারত উপমহাদেশকে দারুল হরব নামে ফতোয়া দিয়েছিলেন। দারুল হরব এটা হচ্ছে এমন দেশ, শত্রু কবলিত দেশ, যেখানে মুসলমানদেরকে এই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে এই দেশকে দখল মুক্ত করতে হবে, এই দেশকে স্বাধীন করতে হবে। এখানে মুসলমান যারা আছে তাদেরকে ইংরেজের বিরুদ্ধে জিহাদ করাকে ফরজ বলে ঘোষণা দিয়েছিলেন। এই ফতোয়ার ভিত্তিতে মুসলমানেরা, উলামায়ে কেরামেরা তখন কি করলো? শুরু করলো মুজাহিদ বাহিনী গঠন করা শুরু করলো। মুজাহিদ বাহিনী শুরু করলেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি মুজাহিদ বাহিনী গঠন করা শুরু করলেন। মুজাহিদ বাহিনী গঠন করা হলো 1831 সালে বালাকোটের যুদ্ধে এই ইংরেজদের বিরুদ্ধে জিহাদ হলো। জিহাদের মধ্যে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি শহীদ হলেন, আরো অনেকেই শহীদ হয়ে গেলেন। কিন্তু মুসলমানেরা এই ব্রিটিশদের কাছ থেকে এই দেশকে ছিনিয়ে আনতে পারে নাই, তাদের কাছ থেকে দখল মুক্ত করতে পারে নাই। তারা তাদের আগের যে নির্যাতনের যে স্টিম রোলার ছিল মুসলমানদের উপর, আরো একটু বাড়িয়ে 8 থেকে আরো বেশি করে মুসলমানদেরকে নির্যাতন করা শুরু করে দিল। এর প্রেক্ষিতে হাজী ইমদাদুল্লাহ মাহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা কাসিম নানতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তারা আবার এই ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের জন্য আবার নতুন ভাবে কলা কৌশল অবলম্বন করলেন। আবার নতুন ভাবে প্রস্তুতি নিয়ে 1857 সালে সিপাহী বিদ্রোহ হলো। এই ইংরেজদের বিরুদ্ধে 1857 সালে সিপাহী বিদ্রোহ হলো। শামিলের ময়দানে হাফেজ জামিল রহমতুল্লাহ আলাইহি শহীদ হলেন, আরো অনেকেই শহীদ হলেন। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আমাদের পূর্বপুরুষ যারা, তারা নিজের দেহ থেকে নিজের প্রাণ বিসর্জন করে দিয়েছিলেন, রক্ত বিসর্জন করে দিয়েছিলেন, কিন্তু এই দেশকে স্বাধীন করতে পারেন নাই। সিপাহী বিদ্রোহের পরে এই দেশে এই ইংরেজরা আবার নতুন ভাবে তাদের জুলুম নির্যাতনের আবার চালিয়ে থাকে, মুসলমানদেরকে হত্যা করতে থাকে, আলেম ওলামাদেরকে যেখানেই পায় সেখানেই তারা হত্যা করতে থাকে। হাজার হাজার ওলামায়ে কেরামরা শহীদ করেছে। যেখানেই দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা কোন মুসলমানকে তারা পেয়েছে, সেই জায়গায় তাদের
কিন্তু আজকের বিষয় হলো এই যে নির্মম ইতিহাসের কথা, এই ইতিহাসের কথা কোন মুসলমানরা কোন ইতিহাসের লিপিবদ্ধ করা হয় না। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্যের বিষয়। এই যে আমাদের এই ইতিহাসটা লিপিবদ্ধ করা হয় নাই, কিন্তু ইংরেজরা আপনারা যে শাসন করেছে, তারা কিন্তু ইংরেজরা এই শাসনটা কিভাবে করা করেছিল, জুলুম নির্যাতন কিভাবে করেছিল, এগুলো ওরা নিজেরা লিপিবদ্ধ করে রেখেছিল। তাদের ইতিহাসের মধ্যে পাওয়া যায় তখন এই একই দিনে 27,000 ওলামায়ে কেরামকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। 27,000 মুসলমানদেরকে একই দিনে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। খায়বার থেকে নিয়ে এখানে বর্তমানেও এই ভারতে একটা রাস্তা আছে, শাহী সুপার নামে একটা রাস্তা আছে। এই রাস্তায় 16 কিলোমিটার রাস্তা। এই 16 কিলোমিটারের ভিতরে এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন ওলামায়ে কেরাম ফাঁসির কাস্টে ঝুলায় না। প্রত্যেকটা গাছের মধ্যে একজন ওলামায়ে কেরামের লাশ ছিল। এইভাবে তারা ওলামায়ে কেরামের উপর স্টিম নির্যাতনের স্টিম গুলা চালিয়েছিল। আমাদের ওলামায়ে কেরাম, আমাদের পূর্বপুরুষ যারা ওলামায়ে কেরাম, ওই সময় অন্য কোনো দল ছিল না, অন্য কোনো নেতা ছিল না। এই ওলামায়ে কেরাম এই দেশকে ইংরেজদের হাত থেকে মুক্ত করেছিলেন। জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন, রক্তের পর রক্ত দিয়েছেন, জীবনের পর জীবন দিয়েছেন। তারপরে ওলামায়ে কেরাম এই দেশকে ইংরেজদের হাত থেকে রক্ষা করেছে। আরো অনেক নির্মম কাহিনী রয়ে গিয়েছে মুসলমানদের। ইংরেজরা লিখেন ওলামায়ে কেরাম যখন বলে সিপাহী বিদ্রোহের করে ওলামায়ে কেরামদেরকে ওরা একত্র করে কোনো ময়দানে কোনো জায়গায় একত্র করা হয়েছে ওলামায়ে কেরামদেরকে, এবং তাদেরকে বিবস্ত্র করে উলঙ্গ করে এর সাথে আগুনে পুড়িয়ে শহীদ করা হতো। কোনো সময় সুবেদার চামড়া দিয়ে এই মুসলমান ওলামায়ে কেরাম আছেন, তাদেরকে সুবেদার চামড়া করানো হতো, সেলাই দিয়ে এটাকে আগুনের মধ্যে ওলামায়ে কেরামকে নিক্ষেপ করা হতো। এইভাবে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে আমাদের ওলামায়ে কেরামকে, ওলামায়ে দেওবন্দ আছেন তাদেরকে। এরপরে 1866 সালে সিপাহী বিদ্রোহের মূল নেতা যারা ছিলেন তাদের মধ্যে ছিলেন কাসিম নানভী রহমতুল্লাহ আলাইহি। 1866 সালে কাসিম নানভী রহমতুল্লাহ আলাইহি যখন দেখলেন অস্ত্রের মাধ্যমে ব্রিটিশদেরকে এই দেশ থেকে তাড়ানো সম্ভব হচ্ছে না, আমরা জান দিচ্ছি, রক্ত দিচ্ছি, কিন্তু তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা যাচ্ছে না, তখন জিহাদের এই আগে যে পন্থা ছিল এই পন্থাকে পরিবর্তন করলেন। পরিবর্তনের মাধ্যমে দেওবন্দে 1866 সালে এই দেওবন্দে 7টা মসজিদে গাড়ির গাছের নিচে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। মাদ্রাসার নাম এবং ইতিহাসের পাতায় যার নাম উচ্চারণ করা হয় দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দ মূলত আজকাল মাদ্রাসায় আমরা লেখাপড়া করি, কিন্তু আমাদের ইতিহাস আমরা না জানার কারণে আমরা আমাদেরকে চিনি না, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে চিনি না, কারণ আমরা ইতিহাস জানি না। এই কারণে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে। এই কারণে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার মূল কারণ হলো ব্রিটিশ বিরোধী আন্দোলন। ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন অস্ত্রের মাধ্যমে ব্রিটিশদেরকে এই দেশকে তাড়ানো যাচ্ছিল না, ওই সময় কাসিম নানভী রহমতুল্লাহ আলাইহি যুদ্ধকে ক্ষেত্র পরিবর্তন করে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠা করলেন। এই মাদ্রাসার প্রথম ছাত্র ছিলেন মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। এই মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি যখন এই দেওবন্দ থেকে লেখাপড়া শেষ করলেন, প্রতিষ্ঠিত হলেন, প্রতিষ্ঠিত হওয়ার পরে এই দেওবন্দ থেকে আবার পূর্বপুরুষদের যে মিশন ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন, এই ব্রিটিশ বিরোধী আন্দোলন আবার নতুন ভাবে তিনি শুরু করলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় যখন হুসাইন এই মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি 1924 সালে মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাইহি আবার রেশমি রুমাল আন্দোলনের নামে ব্রিটিশদের বিরুদ্ধে আবার আন্দোলন শুরু করলেন। মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশ বিরোধী আন্দোলনের ফলে ব্রিটিশেরা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহিকে জেলে নিক্ষেপ করে দিল। মাল্টার আন্দামান দ্বীপে মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহিকে নিক্ষেপ করা হইল। মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহিকে এই আন্দামান দ্বীপে কি পরিমাণ নির্যাতন এবং নিপীড়ন করা হয়েছিল, এগুলা যদি আমরা তালাশ করি তাহলে দেখা যায় এই যে জাহিলিয়াতের যুগে
হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা যেভাবে নির্যাতন করেছিল, এই নির্যাতন ব্রিটিশেরা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহিকে আন্দামানের দ্বীপের মধ্যে করেছিল। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি যখন আন্দামানের দ্বীপ থেকে মুক্তি পেলেন, মুক্তি পাওয়ার পরে আবার এসে আগের মতো ইংরেজদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করতে শুরু করলেন। তখন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি অনেক অসুস্থ হয়ে গেছিলেন, শরীর দুর্বল হয়ে গিয়েছিল, এটা তিনি পায়ের উপর ভর দিয়ে হাঁটতে পারতেন না। কিন্তু উনি ওনার সাথে যারা ছিল সঙ্গী সাথীদেরকে বলে রেখেছিলেন, যদি তোমরা যে কোনো জায়গায় দেখো যে মুসলমানেরা একত্রিত হয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য, তাহলে তোমরা আমার এই সংবাদ দিও, আমি সেখানে যে তাদের সাথে যে একত্রতা পোষণ করে ব্রিটিশের বিরোধী আন্দোলন পরিচালনা করে যাব। তখন তার ছাত্ররা তাকে বলেছিল, আপনি তো এখন অসুস্থ, আর ডাক্তারে বলেছে আপনাকে এখন এই বিশ্রাম নিতে, আপনি বিশ্রাম নেন, আপনার এখন বিশ্রামের প্রয়োজন। তখন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমার তো অন্তরের মধ্যে যে আগুন জ্বলেছে, এই আগুন আমি আমার ঘরে যদি বিশ্রাম নেই, তাহলে বিশ্রামের মাধ্যমে আমার এই অন্তরের যে আগুন আছে, আমার যে এই জ্বলা আছে, এটা বন্ধ হয় না। আমি যদি এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করি, যখন মুসলমানেরা যেন আন্দোলন করে আর আন্দোলনে যদি আমি অংশগ্রহণ করি, তাহলে আমার ভিতরে যে আগুন যে আছে, এই জ্বলা যেটা আছে, এই জ্বলাটা একটু শান্তি পাই, শান্তি পাই, আরাম পাই। হুসাইন আহমদ এই মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে করতে এক পর্যায়ে ওনার জীবন শেষ হয়ে গেল, উনি দুনিয়া থেকে চলে গেলেন। চলে যাওয়ার সময় যখন ওনাকে মৃত্যুর পরে গোসল দেওয়া হলো, তখন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন হুসাইন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহিকে গোসল দেওয়ার জন্য আমি গেলাম, যাওয়ার সময় দেখলাম ওনার এই কোমরে চামড়া এবং হাড্ডি ছাড়া আর কোনো গোশত নাই, চামড়া এবং হাড্ডি ছাড়া কোনো গোশত নাই। এসে আমি চিল্লাইয়া দিয়ে উঠলাম, অনেক জোরে চিল্লা দিলেন। চিল্লানি দেওয়ার পরে মুসলমানেরা জিজ্ঞাসা করলেন, কি সমস্যা, এতে করে আপনি চিল্লানি দিলেন কেন? তখন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমি তো আমার উস্তাদের সাথে এই মালটার জেলখানায় ছিলাম, আমি আমার উস্তাদকে দেখেছি কিভাবে এই ইংরেজেরা নির্যাতন করেছিল, কিন্তু আমার উস্তাদ বলেছিলেন এগুলা যাতে আমি কারো সামনে প্রকাশ না করি। আজকে যেহেতু তিনি মারা গিয়েছেন, তার ওসিয়ত ছিল আমি এটা প্রকাশ না করা, যেহেতু তিনি আজকে মারা গিয়েছেন, তাহলে আমি আর এই বিষয়টা প্রকাশ হয়ে গিয়েছে, তাহলে আমি বলি প্রতি রাত্রে আন্দামানের দ্বীপে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহিকে এই ইংরেজেরা আগ্নির জ্বলন্ত অঙ্গারের উপর, কয়লার উপর উলঙ্গ করে শুয়াইয়া দিত। শুয়াইয়া দেওয়ার ফলে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি শরীর থেকে এই রক্ত এবং চর্বি গস্তে গস্তে কয়লার আগুন বন্ধ হয়ে দিত। এইভাবে এই জুলুম নির্যাতনের স্টিমগুলো চালানো হয়েছিল আমাদের পূর্বপুরুষ ওলামায়ে দেওবন্দেরকে। তাদের অপরাধ কি ছিল? তাদের অপরাধ একটাই ছিল যে তারা দেশকে, মুসলমানদেরকে, এই জাতিকে রক্ষা করার জন্য দেশের পক্ষে জিহাদ করেছিলেন। খ্রিস্টানদের বিপক্ষে এই দেশকে শত্রুর বিপক্ষে, শত্রুর পক্ষ থেকে, শত্রুর কাছ থেকে এই দেশকে ফিরিয়ে আনার জন্য আন্দোলন করেছিলেন। এটাই ছিল তাদের অপরাধ। পরবর্তীতে এই দারুল উলুম দেওবন্দের আরো ছাত্র আস্তে আস্তে বাড়তে থাকলো, অনেক ছাত্র সংখ্যা হয়ে গেল। পরবর্তীতে এই দারুল উলুম দেওবন্দের ছাত্র উস্তাদ যারা ছিলেন, তাদের কাছ থেকে এক সময় ব্রিটিশেরা এই দেশে আর থাকতে পারে নাই, তারা লেজ গুটিয়ে এই ভারত উপমহাদেশ থেকে চলে যেতে বাধ্য হলো। এই দেশ থেকে যখন এই খ্রিস্টানেরা চলে যায় 1947 সালে, যখন এই ব্রিটিশেরা এই দেশ থেকে পলায়, এই সময় এই দেশকে 3 ভাগে ভাগ করা হয়েছিল। দেশ স্বাধীন হয়েছে, ব্রিটিশেরা, দুশ্মনেরা এই দেশ থেকে পলাইয়া দিয়েছিল, আর দেশ স্বাধীন হয়েছিল। এই স্বাধীনতায় কোনো দল ছিল না, অন্য কোনো লিডার ছিল না, অন্য কোনো সংগঠন ছিল না, একমাত্র উলামায়ে দেওবন্দের মাধ্যমেই এই দেশ শাসন হয়েছে, দেশ স্বাধীন হয়েছিল। উলামায়ে দেওবন্দ এই দেশকে শাসন করেছিলেন।
এই দেশকে 1947 সালে যখন দেশ স্বাধীন হয়, স্বাধীন হওয়ার আমি বলেছি এই স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে বড় বড় যে নেতারা ছিলেন সব ছিলেন ওলামায়ে দেওবন্দের ছাত্র। এই ওলামায়ে দেওবন্দের আন্দোলনের মাধ্যমেই এই দেশ স্বাধীন হয়েছে 1947 সালে। 1947 সালে যখন এই দেশ থেকে ব্রিটিশরা চলে যায়, চলে যাওয়ার সময় এই দেশ ভাগ হয়ে গিয়েছিল। আমরা পাকিস্তান নামে, পাকিস্তান দুইবার, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান নামে একটা স্বাধীন রাষ্ট্র, আর ভারত হয় আলাদা একটা রাষ্ট্র। এই দুইটা রাষ্ট্র আমরা চলে আসলাম বাংলাদেশ, বর্তমানে যে বাংলাদেশ, এই বাংলাদেশ চলে আসলো এই পাকিস্তান নামে। পাকিস্তান ছিল মুসলমানদের কি, যখন দেশ স্বাধীন হয়, স্বাধীন হওয়ার সময় খ্রিস্টানেরা এই দেশ থেকে ইংরেজরা যাওয়ার সময় আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছিল। এর মধ্যে একটা ছিল আমাদের পরস্পরের মধ্যে ঝগড়া কলহ। তখন মুসলমানরা এই দেশ স্বাধীন হওয়ার পরেই মুসলমানদেরকে বলা হলো যে মুসলমানরা আলাদা একটা ভূখণ্ডে থাকবে, আর হিন্দু যারা আছে তারা বিদেশি যারা আছে তারা আলাদা একটা ভূখণ্ডের মধ্যে থাকবে। ওই সময় দেশ স্বাধীন হয়েছিল। এখানে আরো অনেক লম্বা ইতিহাস, কিভাবে দেশ স্বাধীন হইলো, এই বন্টন করা হলো, বন্টনের মধ্যে কত মিনিটে জালিয়াতি করা হয়েছে, এগুলোর মধ্যে আরো অনেক লম্বা ইতিহাস। তো আমরা পাকিস্তানের একটা রাষ্ট্র পাইলাম, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। 1947 সালে 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পরে আবার এই পাকিস্তানিরা, পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের উপর আবার নির্মমভাবে এই কষ্ট দেওয়া শুরু করে দিল, নির্যাতন করা শুরু করে দিল। তখন মুসলমানেরা আবার এই উলামায়ে দেওবন্দ যারা ছিলেন, উলামায়ে দেওবন্দের ছাত্র যারা ছিলেন, ওস্তাদ যারা ছিলেন, এই ভারত পাকিস্তানে যারা আসছিলেন, এই ভূখণ্ডে যারা বাংলাদেশ যারা আসছিলেন, তাদের নেতৃত্বে আবার পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আবার সংগ্রাম শুরু হয়। পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আবার সংগ্রাম শুরু হলো। যখন পশ্চিম পাকিস্তানেরা চেয়েছিল বাংলাদেশকে তারা শাসন করবে, তারা এই দেশকে শোষণ করবে, কিন্তু এই বাংলাদেশের মুসলমানেরা এটা চায় নাই যে আমরা ব্রিটিশদেরকে 200 বছর এরা আমাদেরকে গুলামের জিন্দিরা আবদ্ধ রেখেছিল, আমাদের পূর্বপুরুষেরা তাদেরকে বিতাড়িত করে দিয়েছিল। একমাত্র তাদেরকে আমরা বিতাড়িত করে দিয়েছিলাম যাতে আমরা স্বাধীন হিসাবে এই দেশে বসবাস করতে পারি। এখন যদি আবার পশ্চিম পাকিস্তানেরা আমাদের উপর জুলুম নির্যাতন করে, আমরা তাদের জুলুম নির্যাতনে তাদের এই আয়ত্তে আমরা থাকবো না। আবার মুসলমানেরা এই পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে দিলেন। সংগ্রাম শুরু হলো, প্রথম সংগ্রাম হলো 52 সালের ভাষা আন্দোলন। 52 সালের ভাষা আন্দোলন হলো, এই ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল তারা। এই ভাষা আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন ভাষা আন্দোলনের মিছিল বের হয়েছিল, এই মিছিল বের করার অবদান এবং নেতৃত্ব ছিল তামাদ্দুনে মজলিস নামে একটি সংগঠনে। তামাদ্দুনে মজলিস এটা পরিচালনা করত কিছু মুসলিম যুবকেরা। মুসলিম যুবকেরা একটা সংগঠন ছিল, এটা তামাদ্দুনে মজলিস। এই তামাদ্দুনে মজলিসের মাধ্যমে সর্বপ্রথম এই পশ্চিম পাকিস্তানে হানাদার বাহিনীদের বিরুদ্ধে আমাদের ভাষা আন্দোলন হয়। ভাষা আন্দোলনে যারা এই শাহাদাত বরণ করেছিলেন আমরা জানি, রফিক, জব্বার, সালাম, আরো আবুল বারাকাত, যারাই শহীদ হয়েছিলেন সবাই ছিলেন মুসলমান। এই ইতিহাসে কোন হিন্দুদের নাম পাওয়া যায় নাই। আজকে যারা এই দেশকে হিন্দু রাষ্ট্রে একটা হিন্দু রাজ্য হিসাবে ঘোষণা করার তারা চালিয়ে যাচ্ছে, তাদের এটা ধরে রাখা দরকার। এই দেশ মুসলমানেরা শাসন করেছে, এই দেশে কোন হিন্দু, এই কোন খ্রিস্টান দেশদের কোন জায়গা নাই। এই দেশ শাসন করবে এই ওলামায়ে দেওবন্দ মুসলমানেরা, কারণ এই মুসলমানেরাই একদিন এই দেশ থেকে পাঞ্জাবিদের বিরুদ্ধে, এই পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করেছিল, যুদ্ধ পরিচালনা করেছিল মুসলমানেরা, এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিল এই মুসলমানেরা। ওলামায়ে দেওবন্দ যদি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন না করে, ব্রিটিশদেরকে এই দেশ থেকে বিতাড়িত না করে এই দেশ যদি স্বাধীন না করতো, তাহলে আমরা এই পূর্ব পাকিস্তান নামে আরেকটা স্বাধীন রাষ্ট্র পেতাম না, পশ্চিম পাকিস্তানের রাষ্ট্র আলাদা হইতো না। তো এগুলো সব কিছুর পিছনে অবদান হলো ওলামায়ে দেওবন্দের। ওলামায়ে দেওবন্দের মাধ্যমে এগুলো হয়েছে। এর পরবর্তীতে এখন স্কুল কলেজের মধ্যে ইতিহাসে পাওয়া যায়, যখন এই 1952 সালের ভাষা আন্দোলনের পরে
যখন আবার পূর্ব পাকিস্তানের মুসলমানেরা পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আবার আন্দোলন গঠন করেছিল 1957 সালে। 1957 সালে যুক্ত ফ্রন্ট নামে সংগঠন তৈরি হয়। যুক্ত ফ্রন্টের মাধ্যমে নির্বাচন হয়। মুসলমানেরা এই পশ্চিম পাকিস্তান থেকে দেশ আলাদা করার জন্য যখন তাদের যুদ্ধ সংগ্রাম চালিয়ে গিয়েছিল, যুদ্ধ সংগ্রাম চালিয়ে দেওয়ার সময় যুক্ত ফ্রন্ট তৈরি করা হয়। যুক্ত ফ্রন্টের মাধ্যমে নির্বাচন হয়। যদি যুক্ত ফ্রন্ট তৈরি না হইতো তাহলে নির্বাচন হইতো না, আর নির্বাচন না হলে আমরা এই বাংলাদেশ স্বাধীন একটা রাষ্ট্র পাইতাম না। তো এই যে ইতিহাস, এই ইতিহাসটা লুকান রাখা হয়। এই যে ঐক্য ফ্রন্ট তৈরি করা হয়েছিল, এই ঐক্য ফ্রন্টের নেতা ছিলেন 4 জন। কয়জন নেতা ছিলেন? 4 জন। এই 4 নেতার 2 জন ছিলেন আলেম মাওলানা, আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা। 2 জন ছিলেন মাওলানা আর 2 জন ছিলেন জেনারেল। এই 4 সংগঠন, 4 দলের মধ্যে এই ঐক্য ফ্রন্ট তৈরি করা হয়, আর ঐক্য ফ্রন্টের মাধ্যমে নির্বাচন হয়। ঐক্য ফ্রন্টের মধ্যে যে 4 দল ছিল, এই 4 দলের মধ্যে আওয়ামী মুসলিম লীগ, 1 নম্বর আওয়ামী মুসলিম লীগ। এই আওয়ামী মুসলিম লীগের নেতৃত্ব দিয়েছিলেন মাওলানা ভাসানী রহমতুল্লাহ আলাইহি। আমরা কিন্তু মাওলানা ভাসানীর নাম শুনি না, জানি না, আমরা জানি না। ওরা ছিলেন আমাদের পূর্বপুরুষ। ওই সময় এখন যে আওয়ামী লীগ হয়েছে, আওয়ামী লীগ কিন্তু আওয়ামী মুসলিম লীগ থেকে। ওই সময় এই দলের নেতৃত্ব দিয়েছিলেন কে? মাওলানা ভাসানী রহমতুল্লাহ আলাইহি। মাওলানা ভাসানী রহমতুল্লাহ আলাইহি একজন রাজনীতিক ছাত্র ছিলেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান। কিন্তু এই ইতিহাসগুলো আমরা জানি না। এখন স্বাধীনতার ইতিহাস যদি বলা হয়, এই যে স্বাধীন করেছে বাংলাদেশ, অমুক তমুকের নাম বলা হয়, এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বলা হয়। কিন্তু বঙ্গবন্ধুকে রাজনীতি কে শিখিয়েছে? হাতে ধরে বঙ্গবন্ধুকে মাওলানা ভাসানী রহমতুল্লাহ আলাইহি রাজনীতি শিক্ষা দিয়েছিলেন। তার রাজনীতি পুস্তক হলো মাওলানা ভাসানী রহমতুল্লাহ আলাইহি। এই যে জাতীয় যে ঐক্য ফ্রন্টের মধ্যে যে 4 দল ছিল, এই 4 দলের মধ্যে প্রথম দলের নাম আওয়ামী মুসলিম লীগ। এই মুসলিম লীগের এই নেতৃত্ব দিয়েছিলেন মাওলানা ভাসানী রহমতুল্লাহ আলাইহি। এরপরে দ্বিতীয় যে আরেকটা দল ছিল, তার নাম কৃষক শ্রমিক জনতা আন্দোলন পার্টি, কৃষক শ্রমিক জনতা পার্টি। এই দলের নেতৃত্ব দিয়েছিলেন শেরেবাংলা একে ফজলুল হক। শেরেবাংলা একে ফজলুল হক ছিলেন এই দলের প্রধান। তৃতীয় যে আরেকটা দল ছিল, সংগঠন ছিল, এই সংগঠন হচ্ছে গণতন্ত্র পার্টি। গণতন্ত্র পার্টির প্রধান ছিলেন হুসেন শহীদ সোহরাওয়ার্দী। হুসেন শহীদ সোহরাওয়ার্দী তৃতীয় নম্বর। কিন্তু এই 3 জন জাতীয় যে 4 নেতা, এর মধ্যে থেকে এই 3 জনের নাম ইতিহাসের মধ্যে পাওয়া যায়। এই ইতিহাসবিদ যারা লেখে, ইতিহাস যারা লিপিবদ্ধ করেছে, তারা যখন এই 3 জনের নাম লেখে, লেখার পরে ওরা অন্ধ হয়ে যায়, ওদের মাথায় আর কাজ করে না। 4th নম্বর যে নেতা মুসলমানদের, এই নেতার নাম ওরা উল্লেখ করে না। 4th নম্বর এই যে নেতা ছিলেন মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি। মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি সংগঠনের নাম ছিল নেজামে ইসলামী। এই নেজামে ইসলামের মাধ্যমে যদি মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি এই নেজামে ইসলামের নামে এই সংগঠনে যদি ঐক্যফ্রন্ট তৈরি না করতেন, তিনি যদি ঐক্যফ্রন্টে না দিতেন, তাহলে বাংলাদেশের নির্বাচন হইতো না। নির্বাচন যদি না হইতো তাহলে বাংলাদেশ স্বাধীন হইতো না। এই ঐক্যফ্রন্ট হচ্ছে মূল দেশ স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, এটা হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। এই ঐক্যফ্রন্টের মাধ্যমে নির্বাচন হয়েছিল। নির্বাচনের পরে এই আওয়ামী মুসলিম লীগ, যেটা আওয়ামী মুসলিম লীগ সংখ্যা গরিষ্ঠ আসন পেয়েছিল। কে কয়টা আসন পাইল এটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো এই যে জাতীয় ঐক্যফ্রন্ট তৈরি করা। এই ঐক্যফ্রন্ট তৈরি করার মধ্যে যে 4 জাতীয় নেতা ছিলেন, 4 জনের মধ্যে 2 জন ছিলেন মাওলানা আর 2 জন ছিলেন কি? জেনারেল। এখন আমাদেরকে ইতিহাসটা জানতে হবে। এই ইতিহাসটা আমাদেরকে জানতে হবে। আমাদের পূর্বপুরুষেরা এই দেশকে স্বাধীন করেছেন, আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়েছেন, রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন। এই জন্য আমরা যদি এই দেশে বসবাস করি, তাহলে আমরা ভারতীয় হিসেবে বসবাস করবো না। আমাদের পূর্বপুরুষের, আমরা এই যে পূর্বপুরুষদের রেখে দেওয়া উত্তরাধিকারী সূত্রে আমরা এই দেশ পেয়েছি, আমরা উত্তরাধিকারী হিসেবে এই দেশে বসবাস করব। আমরা কারো ভারতীয় হিসেবে বসবাস করবো না। এই জন্য এই দেশে
দেশে আমরা বসবাস করতে হলে আমরা মুখ খুলে হাঁটতে হবে। আর এই ইতিহাস যেগুলো আছে এই ইতিহাসগুলো আমাদেরকে জানতে হবে, এই ইতিহাসগুলো আমাদেরকে পড়তে হবে।